আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কলার মোচার পাকোড়া বানিয়ে দেখাবো। কলার মোচা আপনারা বিভিন্নভাবে খেয়েছেন। আপনারা আজকে আমার এই রেসিপিটা ফলো করে পাকোড়া বানিয়ে বাসায় খেয়ে দেখবেন কতটা মজা হয়। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার বিকালে স্ন্যাক্স হিসেবেও আপনারা এই বড়াটা খেতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি পরিমাণ মতো কলার মোচার যে কলার ফুল, সেগুলিকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব। যতটুকু সম্ভব আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। এখন একটি বলের মধ্যে আমি কুচি করে রাখা কলার মোচাগুলি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপের মতো বেসন, কোয়ার্টার কাপের মতো আতপ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দেব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখন, আর দেব আদা বাটা, রসুন বাটা। এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে পানি ইউজ করব না, লাগলে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি মাখিয়ে নেব বড়া শেপ হওয়া পর্যন্ত। খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করিনি। পানি আমার যদি লাগতো আমি সেই অনুযায়ী পানি ইউজ করতাম, তো পানি লাগেনি। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন বড়াগুলিকে ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলি গরম তেলে ভেজে নেব। আমি গোল গোল শেপ করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি বড়া। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এই কলার মোচার বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর রেসিপিটা আপনারা A to Z ফলো করে বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আর পারলে আমার ভিডিওটাতে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের এই সাপোর্ট এবং উৎসাহ আমাকে কাজ করতে আগ্রহী করে তুলবে। আপনাদের উৎসাহ পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিব সামনে। দোয়া করবেন। তো সমস্ত চপগুলি দিয়ে আমি এক পাশ 3-4 মিনিট মাঝারি আঁচে ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি। অবশ্যই যখন বড়াগুলি ভাজবেন তখন চুলার আঁচটা মাঝারি করে নেবেন। বেশি আঁচে ভাজতে গেলে পুড়ে যাবে, কিন্তু মচমচে হবে না, আর ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো সময় নিয়ে 3-4 মিনিট ওই পাশটাও আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আমি তেল ঝরিয়ে বড়াগুলিকে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন, আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। একে একে সমস্ত বড়াগুলি আমি তেল থেকে তুলে নিচ্ছি।
সবগুলি বড়াই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। বড়াগুলি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে বলবে, আমাকে জানাবেন কমেন্টসে যে কেমন হয়েছিল। তো তৈরি হয়ে গেল কলার মোচার চপ। আশা করি এই কলার মোচার চপটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।